সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে। না, সময় আসলে তো পুরো দিয়ে যেতেই হবে। বাট আমার মনে হয় যে গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড় থেকে দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। এবং আমরা যদি মিডিয়াতেও দেখি বা আপনি যা আলোচনায় দেখি, অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। তো এ নিয়ে অনেক অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল। কিন্তু ওদের ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে, বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে জেনারেশন উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবেই দলে জায়গা পাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবশ্যই 2007 সালে যখন তামিম সাকিব মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে, আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম 2007 সালের ম্যাচে। তো আমার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দেই, যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন স্ট্যাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে তারা যোগ্য নয়, তারা যারা চলে যাচ্ছে তাদের থেকে খারাপ এবং তাদের মতো প্লেয়ার আর কোনোদিন হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় নতুন প্লেয়ার উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে। আমি বিশ্বাস করি যে তারা খুব ভালো পারফর্ম করবে। মাহমুদুল রিয়াদ সম্পর্কে আপনার মন্তব্য কি থাকবে? মাহমুদুল রিয়াদ সম্পর্কে যেহেতু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার চলে গেছে। মাহমুদুল রিয়াদ ঠিক সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি তারপরেও কী করেছে। এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখিনি, কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসটা সে অর্থে তার উপরে যায়নি। বাট সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি, সে নিজের মতো করেই চেষ্টা করেছে এবং জাতীয় দলকে এতটা লম্বা সময় ধরে চালিয়ে দিয়েছে। এবং শেষের দিকে এসে কিন্তু একটা সময় এসেছিল যখন ও একটা স্টাবলিশ ব্যাটসম্যান হিসেবে কিন্তু ছয়ে খেলেছে এবং একটা ফিনিশার হিসেবে একটা স্বীকৃতি পেয়েছে এবং সেটা যোগ্য হিসেবেই সেটা পেয়েছিল। সো একটা টেরিফিক কী বলবো ক্যারিয়ার, এবং স্যাড যে এটা শেষ করতে হলো ওকে। আমাদের জন্য দুঃখজনক যে আমরা এই মানের একজন খেলোয়াড়কে হারালাম বলবো না, তাকে অপশন নিতে হলো। বাট আশা করবো তার ভবিষ্যতে জীবন সুন্দর হবে, কিন্তু আশা করবো ওর জায়গায় যে আসবে সে ওর চাইতে যেন ভালো খেলতে পারে, সে আশা থাকে। এবার এখনো একেবারে চূড়ান্ত হয়নি, বাট অনেকটুকু কথা এগিয়েছে এটা বলতে পারি, বাট একেবারে চূড়ান্ত হয়নি। যখন চূড়ান্ত হবে, একদম চূড়ান্ত হওয়া মানে দুই পক্ষ যখন এগ্রিমেন্ট সিগনেচার করবে তখনই বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে। দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে যে এটা চূড়ান্ত হয়েছে। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে ফিফটি মতো আমাদের কোর্ট, আর কথাবার্তা চলছে এবং সব কিছু ঠিক আছে। না, কোনো অগ্রগতি নেই, এটা আমরা নতুন একটা নির্বাচন আমাদের হাতে নিতে হবে এবং সেটা নিয়ে আমরা ম্যাচ ফি আগের তুলনায় বেড়েছে। টেস্টের ম্যাচ ফিটা তুলনামূলক বেশি বেড়েছে, যেটা আমরা বারবার বলছি যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা। অন্যদেরও বেড়েছে, বা টেস্ট ক্রিকেটের জন্য আই ডোন্ট নো, কোনো আইডিয়া নেই আমি পেয়েছি বা পাইনি। ক্রিকেট বোর্ড এই ব্যাপারে আমাদের সেটা ছিল, কিন্তু তারা নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে। ভাবেন আমরা যদি ক্যাপ্টেন কন্টিনিউ করবে হয়তো নতুন ক্যাপ্টেন আসছে সেটা সম্পর্কে জানতে পারবেন, বোর্ড সিদ্ধান্ত কিছুটা জানানো নাই তো এখানে, হয় পুরোটা জানবেন নয়তো জানবেন না। তো পুরোটা জানানোর মতো অবস্থা এখন আমরা আসিনি, যখনই জানবো তখনই আপনাদের জানাবো।